তালসারি সৈকতের ঢেউ সেদিন যেন একটু বেশি উত্তাল ছিল। ক্যামেরা, লাইট, অ্যাকশন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কে জানতো সেই অ্যাকশনই শেষ দৃশ্য হয়ে যাবে। বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন যেন আচমকাই থেমে গেল সমুদ্রের গর্জনে। রোববার দীঘার পাশের তালসারি সৈকতে ধারাবাহিক ভোলে বাবা পার কারেকার শুটিং করতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ইউনিট তখনও ভাবছে আরেকটা শট, তারপরেই প্যাক আপ, কিন্তু জীবন তো স্ক্রিপ্ট মানে না। এক মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট, আর রাহুল যেন হারিয়ে গেলেন নিজের শেষ দৃশ্যের মাঝেই। শুটিং শেষে যখন বাকিরা লাঞ্চে ব্যস্ত, রাহুল তখনও ডুবে আছেন কাজে। পারফেকশনিস্ট বলা হয় তাকে। শেষ শটটা নিজে দেখে তবেই শান্তি। কিন্তু সেই শেষ শট শব্দটা এভাবে সত্যি হয়ে যাবে তা কে জানতো। হঠাৎই সমুদ্রে নামা, তারপর অদৃশ্য হয়ে যাওয়া। ঘটনাটা যেন সিনেমার থ্রিলারকেও হার মানায়। সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এখনো শোনা যায় অবিশ্বাস। আমরা তো খেতে গিয়েছিলাম। আর শিল্পী ফোরামের দিগন্ত বাগচির কথায় উঠে আসে সেই আতঙ্কের মুহূর্ত। হঠাৎ চিৎকার, রাহুলদা ডুবে যাচ্ছেন। উদ্ধার করা হয়েছিল, হ্যাঁ, তখনও প্রাণ ছিল, কিন্তু জীবন আর সময়ের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। রাহুলের ক্যারিয়ারটাও কিন্তু কম সিনেম্যাটিক নয়। 1983 সালে 16 অক্টোবর জন্ম, তারপর একের পর এক সাফল্য। প্রথম ছবি চিরদিনই তুমি যে আমার, তাকে বানিয়ে দেয় ঘরের ছেলে। এরপর জ্যাকপট, পরাণ যায় জ্বলিয়ারে, কাগজের বউ, আকাশ অংশত মেঘলা, তালিকা লম্বা। আর গল্পগুলো ততটাই মশলাদার। 450টির বেশি নাটকে অভিনয়। ভাবা যায় ছোট পর্দার সেই চেনা মুখ, যার হাসিতে ছিল দুষ্টুমি, চোখে ছিল গল্প, সেই মানুষটাই আজ নেই। ব্যক্তিগত জীবনেও কম আলোচিত ছিল না। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিয়ে, তারপর দূরত্ব, বিচ্ছেদ, সব মিলিয়ে যেন একেবারে মেগা সিরিয়ালের প্লট। তবুও জীবন থামেনি। সম্প্রতি সহজ কথা পডকাস্ট শুরু করে আবার নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি। তালসারির সেই বালুচরে এখনো হয়তো পড়ে আছে কিছু পদচিহ্ন, কিছু অপ্রকাশিত সংলাপ, কিছু অসমাপ্ত শট। এখনো রয়ে গেছে একটা বড় প্রশ্ন, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি অজানা কোনো ভুল? কেউ বলছে তিনি সাঁতার জানতেন না, কেউ বলছে পা আটকে গিয়েছিল বালিতে, ড্রাইভারও নাকি বারণ করেছিলেন। কিন্তু শেষ কথা বলবে ময়না তদন্ত। ততক্ষণ পর্যন্ত এই গল্পটা থমকে থাকবে, টু বি কন্টিনিউডে। তবে একটা জিনিস নিশ্চিত, রাহুলের এই বিদায় যেন একেবারেই ফিল্মি, কিন্তু দুঃখজনকভাবে রিটেক নেই।